নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাস্ট্রো অন্বেষা। এর আগের ভিডিওগুলোতে আমি অগ্নিতত্ত্ব, বায়ুতত্ত্ব ও জলতত্ত্বের ব্যাপারে আলোচনা করেছি, তাদের পজিটিভ ও নেগেটিভ দিক নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওর মাধ্যমে আমরা পৃথিবী তত্ত্বের আন্ডারে যে সমস্ত রাশিগুলো আছে তাদের পজিটিভ ও নেগেটিভ দিক নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমেই জেনে নিই পৃথিবী তত্ত্বের আন্ডারে কোন কোন রাশিগুলো আছে। তাদের মধ্যে প্রথম 1 নম্বরে যে রাশিটা আছে সেটা হলো বৃষ রাশি, মানে টরাস সাইন। 2 নম্বরে যে রাশি আছে সেটা হলো কন্যা রাশি, মানে ভার্গো সাইন। 3 নম্বরে মকর রাশি, মানে ক্যাপ্রিকন সাইন। এবার এই পৃথিবী তত্ত্বের যে পজিটিভ দিকগুলো সেগুলো কি দেখুন। এই পৃথিবী তত্ত্বের মানুষরা হয় ভীষণ ডাউন টু আর্থ পারসন, মানে যেটাকে আমরা বলি না একদম মাটির মানুষ, সেই ধরনের মানুষ হয়। প্রচণ্ড নম্র, ভদ্র, ভীষণ ভালো মানুষ হবে। মানে এই ধরনের মানুষকে আপনি বিশ্বাস করতে পারবেন, কথা বলতে গেলে ভালো লাগবে এই মানুষটার সাথে কথা বলতে। এদের ধৈর্য বা পেশেন্স লেভেলটা প্রচণ্ড হাই থাকে, ভীষণ ভালো থাকে, এবং এরা মানে মানুষ হিসেবে ভীষণ প্র্যাকটিক্যাল মানুষ হয়। এরা সাধারণত এদের মধ্যে একটু একটা প্রবলেম থাকে কি, এরা অন্য মানুষের সাথে খুব তাড়াতাড়ি অ্যাটাচ হতে পারে না, কিন্তু যে সমস্ত মানুষের সাথে এরা অ্যাটাচ হয়ে যায় সেটা কিন্তু খুব মন থেকে অ্যাটাচ হয়। ভীষণ মনের দিক থেকে এরা ভালো মানুষ হবে, এবং যার সাথে এরা যুক্ত হবে তার নিজের 100% দিয়ে যুক্ত হবে। এই ধরনের মানুষরা সাধারণত নিজের কাজ করতে পছন্দ করে। রাগ কম এদের মধ্যে, বা মানে এরা যে চট করে রেগে যাওয়া বা খুব চটজলদি রেগে যাওয়া ব্যাপারটা সেটা না, কিন্তু যদি রেগে যায় সেই রাগটা কিন্তু ডেঞ্জারাস লেভেলের রাগ হবে। আর এই ধরনের মানুষরা কোনো না কোনো আর্ট রিলেটেড কাজের সাথে কিন্তু যুক্ত থাকে, সেটা নাচ হতে পারে, গান হতে পারে, আবৃত্তি, ফটোগ্রাফি, কিছু না কিছু, যেখানে আর্টিস্ট মানে কোথাও না কোথাও এরা ইনবর্ন, এদের মধ্যে আর্টিস্টিক যে কোয়ালিটি সেটা কিন্তু থাকে। এবার আসি এদের নেগেটিভ পয়েন্টের মধ্যে। যেমন ঠিক আমি আগেই বললাম যে এদের মধ্যে একটা জিনিস কি, এরা সাধারণত রাগে না, কিন্তু যদি রেগে যায় সেই রাগটা কিন্তু ডেঞ্জারাস লেভেলের রাগ হয়। আর এরা এই যে খুব তাড়াতাড়ি যে মানুষের সাথে যুক্ত হতে পারে না, কিন্তু যখন যুক্ত হয় এই যে এতটা মন থেকে যুক্ত হয়ে যায় না, এই জন্য কোথাও না কোথাও সেই সমস্ত মানুষদেরকে না এরা 100% মানে একদম ব্লাইন্ডলি ট্রাস্ট করে ফেলে, একদম অন্ধের মতো বিশ্বাস করে ফেলে। তাই জন্য কোথাও না কোথাও এরা আবার সেই জায়গাতে অনেক সময় বিশ্বাসঘাতকতার শিকার হয়। এদের আরেকটা প্রবলেম কি, এরা ভীষণ খুব তাড়াতাড়ি না এরা সিরিয়াস হয়ে যায়, যে কোনো বিষয়ে খুব তাড়াতাড়ি সিরিয়াস হয়ে যায়। আর এদের মধ্যে একটা অলসতা আছে, কিন্তু কাজ যখন করলো ঠিক আছে, কিন্তু যেমন একটা হয় না সবসময় কাজের মধ্যে থাকি, ব্যাপারটা একদম না। এদের মধ্যে অলসতার প্রবণতাটা প্রচণ্ড বেশি থাকে। আর এদের মধ্যে জেদটা প্রচণ্ড বেশি থাকে। যখন এরা জেদ করবে মানে প্রচণ্ডভাবে জেদ করে, অনেক সময়তে এত জেদের জন্য এরা এদের সম্পর্ককেও খারাপ করে ফেলে। আশা করি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো।